সাথী সভাপতি, এখানে উপস্থিত বামফ্রন্ট ও সহযোগী দলের নেতৃবৃন্দ, উপস্থিত কমরেডস এবং উপস্থিত সেই অগণিত মানুষজন যারা গত কয়েকদিনে আমাদেরকে ভালোবাসার উষ্ণতায় ভরিয়ে রেখেছেন, তাদের সকলকে অভিনন্দন জানালাম। এই ভালোবাসার উষ্ণতা নিয়ে গত 23 তারিখে একটা বাস ছেড়েছে উত্তরবঙ্গ থেকে, যে বাসটা বামপন্থী বিধায়কদের তুলতে 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 বিধানসভায় যাবে। আমাদের সবার দায়িত্ব পাড়ায় প্রতিবেশীদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, প্রেমিক প্রেমিকাদের কাছে ছড়িয়ে পড়তে হবে, পাড়ায় খবর দিয়ে দিতে হবে যে এইখান থেকে 29 তারিখ পানিহাটি আর খড়দার বিধায়ককে এই বাসে তুলে দিয়ে আমাদের পাঠাতে হবে বিধানসভার ভেতরে। এই দায়িত্ব আমরা নিতে পারবো তো? আর এই কাজ করার জন্য আমাদেরকে আবার ফিরে যেতে হবে মানুষের কাছে, যে মানুষকে ওরা ক্রমাগত ভুল বুঝিয়ে এসছে। 15 বছরের সরকার চুরি চিটিংবাজি ছাড়া কিছু করেনি, 12 বছরের সরকার মানুষকে ভুল বোঝানো ছাড়া আর কিছু করেনি। ইডি সিবিআই কে নামিয়ে আনা হয়েছিল প্যারাশুট দিয়ে। তৃণমূলের দুর্নীতি চুরি নিয়ে বেশি কথা বলবো না, কারণ আপনারা সকলে জানেন। ইডি সিবিআই কে নামিয়ে আনা হয়েছিল প্যারাশুট দিয়ে। সিনেমা দেখেছিলেন তো করণ অর্জুন? তো মেরে করণ অর্জুন আয়েঙ্গের মতো করে ইডি আর সিবিআই কে নামিয়ে আনা হয়েছিল এই মাটিতে, যে সবাইকে জেলে পুরে দেবে। সিনেমাতে রাখি গুলজারের কান্না থেমেছিল কিনা এখন আর মনে নেই এতদিন পর, কিন্তু বাস্তবের মাটিতে এই মানুষের যন্ত্রণা ইডি সিবিআই ঘোচাতে পারেনি। এইটা আজকের দিনের বাস্তব। কেন এতদিন হয়ে গেল চাকরি চুরির তদন্ত হলো না? কেন এতদিন হয়ে গেল কয়লা চুরি বালি চুরির তদন্ত হলো না? কেন এতদিন হয়ে গেল সারদা নারদা আইকর রোজবালির তদন্ত হলো না? কেন এতদিন হয়ে গেল অভয়ার বিচার হলো না? এই প্রশ্নের জবাব নিয়ে আমাদের প্রত্যেকে আমাদের পাড়ায়, আমাদের পাশের বাড়ির লোকের কাছে পৌঁছাতে হবে, যে এই জবাবটা নিতে হবে আসলে আমার ভোটের জন্য। ভোট দিই কেন? ভোট দিই এই কারণে যে আসলে আমরা আরেকটু ভালো থাকতে চাই, এটা আমার অধিকার। কেউ আমাকে ওইটা দয়ার দাম দেবে না। দুমুঠো ভাত চাই সবার দুবেলা, হাতে একটা স্থায়ী কাজ চাই, মাথার উপরে ছাদ চাই, একটা শান্তির জীবন চাই। আর এই শান্তির জীবন চাইতে গিয়ে যদি কোথাও কোনো অসুবিধা হয়েছে, তাহলে সেইটা লড়ে নেওয়ার মতো ক্ষমতা বামফ্রন্টের আছে। এটা কোন পানিহাটি ছিল, যে পানিহাটিতে চৈতন্য দেবের শিষ্য আজ থেকে 500 বছর আগে সব ধর্ম জাতের মানুষকে এক আসনে বসিয়ে খাওয়াচ্ছেন। এইটা সেই সময় দাঁড়িয়ে একটা বৃহৎ লড়াই ছিল, যেটা সেই পানিহাটি প্রত্যক্ষ করেছিল। এই পানিহাটিতে বেগম রোকেয়ার শয়ান, এই পানিহাটিতে গান্ধীর থাকা, এখান থেকে তার পদযাত্রা দাঙ্গা পীড়িত এলাকার উদ্দেশ্যে। এই পানিহাটিতে রবি ঠাকুর, জালিয়ানওয়ালাবাগের পর বিক্ষুব্ধ রবি ঠাকুর এসেছিলেন এই পানিহাটিতে। আর এই পানিহাটিতে কাউন্সিলর খুন হয়ে যাবেন গন্ডগোলের জন্য, তাকে গুলি করে দেওয়া হবে। সেই আসল অপরাধীদের ধরা হবে কি হবে না, এইটা আসলে আমরা ঠিক করব এবারের নির্বাচনকে। পানিহাটিকে বাঁচাতে হবে, বাঁচাতে হবে বাংলাকেও। বেকার ছেলে মেয়েদের হাতে কাজ চাই, মানুষের দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচবার অধিকার চাই, জঞ্জাল মুক্ত পানিহাটি চাই, জমা জল মুক্ত পানিহাটি চাই, পানিহাটিতে 24 ঘন্টার পরিশ্রুত পানীয় জলের প্রকল্প চাই। আর এই গোটা চাইটা আসলে বামফ্রন্ট পূরণ করতে পারবে, এই ভরসা সাধারণ মানুষ আমাদের উপর রেখেছেন। সেই জন্যই আমরা বলছি, আমরা আসলে আপনাদের আশীর্বাদ নিতে এসেছি তো নির্বাচনে লড়তে। আমাদেরকে অনেকে বলেছিলেন যে বাবু দুপুরবেলা কি খাচ্ছ, একটু ভিডিও তুলবো, 5 মিনিট লাগবে। আমরা বলেছিলাম যে প্রার্থী কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, যাদের জন্য নির্বাচনে লড়তে আমরা নেমেছি তারা যতদিন দুবেলা দুমুঠো খেতে না পাবে, প্রার্থীর খাওয়ার ছবি দরকার নেই। ওই মানুষগুলোর খাবারের ছবি, ওইটা আসলে সোশ্যাল মিডিয়াতে আমাদের ভাইরাল করার প্রয়োজন রয়েছে। আমি শেষ করব আমার কথা, আমার পরের বক্তারা বলবেন। আমাদের ছোটবেলায় আমরা যখন রাজনীতি শুরু করি বা তার একটু আগে পরে, আমির খানের একটা সিনেমা ছিল রং দে বসন্তি। রং দে বসন্তি সিনেমায় আমির খানের মুখে একটা বিখ্যাত ডায়লগ ছিল, जिंदगी जीने के 2 ही तरीके होते हैं, जो हो रहा है उसे होने दो, बर्दाश्त करते जाओ, या फिर जिम्मेदारी उठाओ उसे बदलने की। এই অভিভাবকেরা আমাদের শিখিয়েছেন জীবন তোমার একটাই, আর এই জীবনকে আসলে ওই বদলের জন্য, ওই মানুষের ভালোর জন্য ব্যবহার করতে হবে। সেই লড়াই আমরা লড়ছি। বিজেপির কোনো ক্ষমতা নেই এখানে আমাদের বিরুদ্ধে কিছু বলার। কি বলছে ওরা? বলছে কলতান, ও কি করবে, বউয়ের পয়সায় খায়।
এই মানসিকতা আরএসএস এদের মধ্যে ঢুকিয়েছে। আপনার এই এলাকায় আমার দিদি জামাইবাবুও পানিহাটি কেন্দ্রের কোটা, তারা দুজনে চাকরি করেন, তার ছেলে আর কিছুদিন পরে চাকরির দোরগোড়ায় পৌঁছে যাবে। ওদেরকে কেউ জিজ্ঞেস করেনি যে বাড়িতে চালটা কে আনে আর বাড়িতে ডালটা কে আনে। কারণ আমরা যত এগোচ্ছি একবিংশ শতাব্দীর দিকে, আমাদের আসলে এই ভাবনার পরিবর্তন করতে হচ্ছে, সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কত পরিবর্তন করে দিয়েছে, মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। এখন বরের পয়সায় বউ খেলে সেটা সম্মানের, আর বউয়ের পয়সায় বর খেলে সেটা অসম্মানের। এই রাজনীতি যারা আমাদের ভেতরে ঢুকিয়ে দিতে চাইছে, তাদেরকে আসলে গঙ্গায় ছুড়ে ফেলার সময় এই নির্বাচনে আমাদের করতে হবে। এটা তৃণমূল হোক বা বিজেপি হোক একই। ফলে সেই লড়াইটা আমরা লড়েছি। আমরা আপনাদের আশীর্বাদ নিতে এসেছি, আমরা জানি আপনারা আমাদের আশীর্বাদ করবেন। কারণ যে লড়াই আমরা এসএসসির আন্দোলনে, যে লড়াই আমরা রেড ভলেন্টিয়ারের সময়, যে লড়াই আমরা আরজিকরের ঘটনায়, বার্ডশিটের ঘটনায়, হাতরাসের ঘটনায়, উন্নাওয়ের ঘটনায় দেখিয়েছি, যে লড়াই আমরা বিধানসভার বাইরে করতে পেরেছি, সেই লড়াইয়ের দৌলতে এবার ওই বাসটায় উঠে আমরা বিধানসভার ভেতরে যাব আসলে সাধারণ মানুষের কথা বলার জন্য। আমরা ছোটবেলায় সুকান্তর কবিতা পড়েছিলাম, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই অঙ্গীকার নিয়ে আমরা সকলে 29 তারিখ সকালবেলা ভোট কেন্দ্রে যাব। খড়দাতে দেবজ্যোতি দাসকে 4 নম্বরে, আর পানিহাটিতে কলতান দাশগুপ্তকে 1 নম্বরে বোতাম টিপে নতুন সুন্দর সূর্যের সকাল আমরা আনবই, এই আশা দিয়ে আমার কথা শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ কলতান দাশগুপ্ত।